এসআইআর লিস্ট থেকে কাদের নাম বাদ যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি? প্রথমে আমি সমস্ত নাগরিককে শুভেচ্ছা জানাই। কোন ধরনের নাগরিক বাদ যাবে, তো অ্যাজ এ বিওএল হিসাবে আমি আমার অভিজ্ঞতা থেকে যেগুলো বলতে পারি, যে সমস্ত মৃত ভোটার, ডেড যারা এবং যারা পার্মানেন্টলি শিফটেড হয়েছেন যারা, তাদের নাম বাদ যাবে। আর যারা অ্যাবসেন্ট, যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এরা লিস্ট থেকে বাদ যাবে। এছাড়াও যাদের লিঙ্ক খুঁজে পাওয়া যাবে না, এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যদি ফর্ম সাবমিটেড হয় তাদের খসড়া তালিকায় ড্রাফট লিস্টে অবশ্যই তাদের নাম আসবে। তারপরে তাদেরকে নোটিশ হবে। তারপরে যদি তারা সন্তোষজনক কোনো ডকুমেন্ট ইআরও সাহেবকে দেখাতে পারেন, তাহলে সেক্ষেত্রে তাদের নাম বাদ যাওয়ার সম্ভাবনা নেই, নতুবা নাম বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে। এসআইআর এর লাস্ট ফর্ম সাবমিশন ডেটটা কত আছে বা কবে আছে? এটা শিডিউল 4ই ডিসেম্বর পর্যন্ত রয়েছে, ওই পর্যন্তই থাকবে। তবে এক্ষেত্রে আমি প্রত্যেক নাগরিককে অনুরোধ করব, আপনারা লাস্ট ডেট কেন 2-1 দিন আগে কেন, আরও আগে ফর্ম জমা করে দেবেন। কারণ লাস্ট ডেটে বা তার একদিন আগেও যদি বিএলওর হাতে ধরুন 100 ফর্ম যদি হাতে থেকে যায়, সেক্ষেত্রে সেটা আপলোড করা খুব চাপের হয়ে যাবে, সমস্যায় পড়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু সার্ভারের বিষয় রয়েছে, সেক্ষেত্রে আপলোড করা খুব চাপের হয়ে যাবে। সেই জন্য আমি অনুরোধ করবো আপনারা যত তাড়াতাড়ি পারেন আজকালের মধ্যেই জমা দিয়ে দিন। আচ্ছা, আমরা একটা নিউজ দেখতে পাচ্ছিলাম 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ লাস্ট ডেট, একটা ভুয়ো নিউজ বলতে পারেন এটা, তো এটা একটু ক্লিয়ার করবেন? ইলেকশন কমিশনের পক্ষ থেকে এরকম কোনো 25 তারিখ কোনো জানানো হয়নি, যেটা আমাদেরকে আপগ্রেডেশন করার জন্য, যাতে কারো সমস্যা তৈরি না হয়, সেই জন্যে যাতে তাড়াতাড়ি কাজটা এগোনো যায় সেই বিষয়ে বলা হয়েছে। কিন্তু এই লাস্ট ডেট নিয়ে 4 তারিখ ঘোষিত রয়েছে, 4 তারিখই থাকবে। তাহলে লাস্ট ডেটটা হচ্ছে 4 তারিখ? হ্যাঁ, 4 তারিখ। এখনও যে তথ্যটা উঠে আসছে সামনে, প্রত্যেকটা বুথ থেকে 40-45% এরকম একটা সাবমিশন হয়েছে, সেক্ষেত্রে এখনও প্রচুর মানে বাকি আছে। তো যারা অনলাইন করছেন, মানে কোনটা সুবিধা, বিএলওর কাছে সরাসরি সুবিধা, না অনলাইন করে সেটা তারপরে বিএলওকে সাবমিট করাটা এটা বেশি সুবিধা আর কি? অনলাইন যা করছেন তাদের কাগজটাও কিন্তু ভেরিফাই করতে হবে বিএলও সাহেবকে, কেননা তাহলে তো যে কেউ কোনো অবৈধ নাগরিক ধরুন সেও তো সাবমিট করতে পারে। সেজন্য বিএলওকে এটাকে ভেরিফাই করতে হবে। আর মূলত এটা অনলাইনটা যারা বাইরে থাকে, আদার্স স্টেটে থাকে, তাদের কথা মাথায় রেখে ইলেকশন কমিশন এটাকে চালু করেছিল। তবে কে করতে পারবে কে করতে পারবে না এই বিষয়ে কোনো বাধা নিষেধ নেই। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে অনলাইন করার পরে ভেরিফাইটা বিএলও সাহেবের কাছ থেকে করাটা বাধ্যতামূলক? হ্যাঁ। আচ্ছা, তো আমি একটা কথা বলবো যে এসআইআর নিয়ে কোনো বৈধ নাগরিকের আতঙ্কিত হওয়ার কারণ নেই। অনেকে আশঙ্কা করছেন যে ফর্মে একটু কাটাকুটি হয়ে গেছে, এটার জন্যে আপনার নাগরিকত্ব চলে যাবে, এইরকম কোনো বিষয় না। যদি ফর্মে ভুল হয়ে যায়, আপনি সামান্য পেন থ্রু করতে পারেন, করে সেখানে সিগনেচার করে আপনি সঠিকটা লিখে দেবেন। মূলত জিনিস হলো যে তার নাগরিকত্ব, তিনি ভারতবর্ষের বসবাসকারী, তিনি একজন, হয়তো তার নাম 2000 লিস্টে আছে অথবা নেই, অথবা তার বাপ ঠাকুরদাদারা তাদের লিস্টে নাম রয়েছে, অবশ্যই তারা বৈধ নাগরিক। কোনো বৈধ নাগরিকের আতঙ্কিত হওয়ার কারণ নেই। অনলাইন সাবমিট করতে পারেনি বা লিস্ট জমা দিতে পারেনি, সেক্ষেত্রে তাদের করণীয়টা কি? এখনও মোটামুটি যারা ফর্ম জমা করবে তাদের অবশ্যই সবারই ড্রাফট লিস্টে নাম আসবে। তারপর আগামী 9 ডিসেম্বর ড্রাফট লিস্ট বার হওয়ার পরে নোটিশ হবে বাকিদেরকে। সবারই নোটিশটা হবে না, তো যাদেরকে নোটিশ হবে তাদেরকে ইআরও বিডিও অফিসে হিয়ারিং হবে। সেখানে সন্তোষজনক উত্তর দিতে পারলে বা ডকুমেন্ট সাবমিট করতে পারলে, দেখাতে পারলে তাদের কোনো বাদ যাওয়ার সম্ভাবনা নেই। আর ফর্ম জমা আমাদের ইলেকশন কমিশনের ঘোষিত ডেডলাইন রয়েছে 4 তারিখ, 4ই ডিসেম্বর। যদি কারো নাম বাদ যাওয়ার প্রশ্ন তো এই মুহূর্তে নেই, সেটা তো যারা ফর্ম সাবমিট না করবে তাদের ক্ষেত্রে, যেগুলো আনকালেক্টেড হবে। আর ফর্ম জমা হলেই সেগুলো তো ড্রাফট লিস্টের নাম আসবে, তারপরে তাদের নোটিশ হবে, তারপরে, অর্থাৎ ইলেকশন কমিশন কাউকে না জানিয়ে নাম বাদ দেবে না। সবাইকে ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি।